আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে ডিমের কোরমা রান্না করে দেখাবো। অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন। আমি যেভাবে করি সেভাবেই আজকে রান্না করে দেখালাম। তৈরি করার জন্য আমি এখানে 4টি ডিমকে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এবার ডিমগুলোকে ছুরি দিয়ে এভাবে করে কেটে নেব। একটা পাশ কাটা হয়ে গেলে অপর পাশটাও ঠিক আমি একইভাবে কেটে নেব। এতে করে ডিমের গায়ে মশলাটা ঢুকবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। সবগুলো ডিমকে ঠিক আমি একইভাবে কেটে নিয়েছি। এবার সাথে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার ডিমগুলোকে তুলে নেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। এবার ডিমের কোরমার মশলাটা তৈরি করার জন্য আমি এখানে 8-9টি কাজু বাদাম ও কাঠবাদাম নিয়েছি, আর 1 টেবিল চামচ কিশমিশ, 7-8টি কাঁচামরিচ, 1 চা চামচ পোস্ত দানা। এবার সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নেব। ভেজে পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। বেরেস্তা করা হয়ে গেলে এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ বেরেস্তা তুলে রাখব। এবার সাথে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। মশলাটাকে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা যেন পুড়ে না যায়, এজন্য সামান্য একটু পানি দিয়ে দেব। এবার বাকি মশলাগুলোকে দিব। আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচের চেয়ে কম গরম মশলার গুঁড়া। এবার মশলাগুলোকে কষিয়ে নেব। আপনাদের ডিমের পরিমাণটা বেশি হলে মশলাগুলোকে একটু বেশি করে নিতে পারেন। এবার সাথে দিয়ে দেব 4টি এলাচ, 2 টুকরা দারচিনি ও 1টি তেজপাতা। স্বাদমতো লবণ। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলাটাকে এখন দিয়ে দেব, সাথে সামান্য একটু পানি দিয়ে দেব। এবার এই মশলাটাকেও একটু ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই। এক চা চামচ কেওড়া জল। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে আর কোনো পানি দিব না। তিনটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন ঝোলটা একদম মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করে নেব। ডিমের কোরমাটা তৈরি। চুলাটা এখন বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের ডিমের কোরমা। চাইলে এই রেসিপিতে একবার রান্না করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার সাথেই থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।